এখানেও মাটির কাজ কিন্তু দুর্দান্ত। দেখুন এই কার্তিক দেব, এখানেও অর্নামেন্টসে কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে। দেখুন আমাদের সেই গোলু মুলু টলু গণেশ, এখানেও মুকুটে কত সুন্দর কাজ হয়েছে, দুটো ময়ূর রয়েছে। গণেশ দেব, মাটির গহনা, মাটির ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কনসেপ্ট এই দুর্গা প্রতিমাটি। দেখুন এখানে দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে। এর আগে এই স্টুডিওর একটি ভিডিও দিয়েছিলাম। আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই একটু চেক আউট করবেন। তো চলুন সময় নষ্ট করবো না, ভিডিওটি শুরু করা যাক। স্টুডিওতে ঢুকেই ডান দিকেই রয়েছে এই প্রতিমাটি, টানা চোখের দুর্গা প্রতিমা। এবার এই দিকে অনেক সুন্দর সুন্দর দুর্গা প্রতিমার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে যাচ্ছি। তার আগে এই দিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা। এখান থেকে শুরু, কত সুন্দর মাটির কাজ দেখুন। এ হচ্ছে গণেশ দেব, মাটির গহনা, মাটির মুকুট, দুর্দান্ত কাজ হয়েছে, ডিটেলসে কাজ হয়েছে। এ হচ্ছে মা লক্ষ্মী, চালার উপরে দুদিকে দুটো ময়ূর রয়েছে, এইদিকে একটা ওইদিকে একটা ময়ূর রয়েছে। হচ্ছে মা লক্ষ্মী, এদিকে রয়েছে সিংহ মহারাজ। এখানে মহিষাসুরের চুলগুলো পুরোটাই মাটি দিয়ে তৈরি, কোনো পাটও দেওয়া হয়নি, খড়ও দেওয়া হয়নি। আর কত সুন্দর অর্নামেন্টসের ডিটেলিংস দেখুন। আর এই হচ্ছে মা দুর্গা প্রতিমা। এখানে লাইটটা একটু কম, এ হচ্ছে মায়ের মুখ। চালচিত্রটায় কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা হয়েছে। আর এই দিকে রয়েছে কার্তিক আর মা সরস্বতী। অপোজিটেই রয়েছে আরেকটি দুর্গা প্রতিমার সেট। দেখুন এখানে কার্তিক দেব আর মা সরস্বতী রয়েছে। কত সুন্দর কার্তিকের কার্লি হেয়ার, দারুণ করেছে। এখানেও মুকুটে কত সুন্দর কাজ হয়েছে, দুটো ময়ূর রয়েছে। ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কনসেপ্ট এই দুর্গা প্রতিমাটি। দেখুন এখানে রয়েছে মা সরস্বতী, অর্নামেন্টসের ডিটেলিং দেখুন কত সুন্দর। এখানে হচ্ছে সরস্বতী আর কার্তিকের ঠিক মাথার উপরে চালায় বসে আছেন ব্রহ্মাদেব, ব্রহ্মা। আর এইদিকে রয়েছে মহিষাসুর। পুরো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, রঙের অপেক্ষায় রয়েছে। দেখুন এ হলো সিংহ, এই হচ্ছে মা দুর্গা। কত সুন্দর, টোটালটাই মাটির কাজ হয়েছে। উপরে মহাদেব বসে আছেন, মায়ের মাথার উপরে দেখুন মহাদেব বসে আছে, দারুণ কাজ হয়েছে। এখানে চালায় কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে, ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। আর এইদিকে স্বস্তিকা চিহ্ন রয়েছে, এই গোল করে রয়েছে, এটা স্বস্তিকা চিহ্ন দেখুন। আর এই দিকটাতে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী। গণেশ দেব আর মা লক্ষ্মীর উপরে রয়েছে বিষ্ণু মানে নারায়ণ দেব। এই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কনসেপ্ট। এই হলো পুরো প্রতিমাটির লুকস। দেখুন রঙের কাজ শুরু হলে তখন তো আসবই, তখন দেখবেন কত সুন্দর লাগে। আর কমপ্লিট হলে প্রতিমাটি দুর্দান্ত লাগবে, এটা আমার মনে হয়। কত সুন্দর প্রতিমাটি। এই দুর্গা প্রতিমাটির এপাশে রয়েছে আরও একটি সুন্দর দুর্গা প্রতিমা। এখানেও মাটির কাজ কিন্তু দুর্দান্ত। দেখুন এই কার্তিক দেব, এখানে আলোটা একটু কম, যার জন্য জানি না ভালো করে দেখতে পাচ্ছেন কিনা। কার্তিক দেব, এখানে রয়েছে মা সরস্বতী, আর এদিকে রয়েছে মহিষাসুর। এখানে অর্নামেন্টসে কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে দেখুন। আর এখানে সিংহ মহারাজ, এই হচ্ছে মা দুর্গা। দারুণ মাটির কাজ হয়েছে, সম্পূর্ণটাই মাটির। মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর। এখানেও চালার উপর রয়েছে দুই দিকে দুটো ময়ূর, ওই দিকে রয়েছে ময়ূর, এই দিকটাতেও রয়েছে ময়ূর। এই হচ্ছে মা লক্ষ্মী।
পেঁচার পিঠে দাঁড়িয়ে আছে, মা লক্ষ্মী পেঁচার পিঠে দাঁড়ানোর অবস্থায় রয়েছে। আর এইদিকে রয়েছে আমাদের সেই গোলু মুলু টলু গণেশ দেব। অপোজিটেই রয়েছে আরও একটি সাবেকি নর্মাল দুর্গা প্রতিমা। দেখুন এখানেও মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে আছে, রঙের অপেক্ষায় রয়েছে প্রতিমাগুলো। প্রত্যেক কটি প্রতিমা এই সেকশনের মাটির কাজ কমপ্লিট। এই হচ্ছে অসুর, প্রত্যেকটা ডিটেলিং দেখুন কত সুন্দর। এই শিরা উপশিরাগুলো জেগে আছে, বাইসেপসে রয়েছে দেখুন। আর এই হলো মহিষের মুখটাকে কামড়ে ধরে রয়েছে সিংহ মহারাজ। এই রয়েছে মা দুর্গা, মাটির কাজ কমপ্লিট। এইদিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা দেখুন। এই হচ্ছে সিংহ মহারাজ, মহিষাসুর, এই হলো মা দুর্গা। এই সেকশনের প্রতিমাগুলো তো দেখলেন, কীরকম লাগছে প্রতিমাগুলো? রঙের পর কিন্তু দারুণ লাগবে, আমি আবার আসবো। এবার এই দিকের সেকশনটা দেখি। আগের ভিডিওতে যদিও এই প্রতিমাগুলো কমপ্লিট হয়েই ছিল মোটামুটি, তাও একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আগের ভিডিওটা ক্লিক করলে দেখতে পাবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আগের ভিডিওটা চাইলে দেখতে পারেন। এই প্রতিমাগুলো পরপর রয়েছে। এবার ওই দিকের সেকশনে, এই সেকশনের এই দিকটাতে রয়েছে, এখানে মাটির কাজ হচ্ছে, মাটির কাজ হচ্ছে। আর এই দিকটাতেও মাটির কাজ কমপ্লিট হয়ে বসে আছে প্রতিমাগুলো। এই প্রতিমাগুলো দেখুন দুদিকেই রয়েছে। এখানে একটা ছোট্ট প্রতিমা রয়েছে, টানা চোখের দুর্গা প্রতিমা। অপোজিটে এই প্রতিমা রয়েছে। এইদিকে সব সাইড প্রতিমা রয়েছে কিছু, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। এখানে স্বপন রুদ্রপালের বোর্ড রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। কন্ট্যাক্ট করতে চাইলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এই ভেতর দিকে রয়েছে আরও প্রচুর দুর্গা প্রতিমা, চলুন দেখে নিই। এই দিকটাতে আগের ভিডিওতে সবগুলো দেখানো রয়েছে। দেখুন অপোজিটে পরপর লাইন দিয়ে ছোট ছোট দুর্গা, আর এই দিকটাতে সব বড় বড় কালী রয়েছে, কালী পুজোর কালী। আমি জাস্ট এক ঝলকে দেখিয়ে দিচ্ছি, সব দেখানো ছিল আগের ভিডিওতে, দেখে নিতে পারেন চাইলে। অপোজিটে রয়েছে এই দুর্গা প্রতিমাগুলো। এই দিকটাতে আরও দুর্গা প্রতিমা রয়েছে দেখুন। এখানে পরপর এই মাটি লেপার কাজ চলছে, মাটির উপর ন্যাকড়া দিয়ে জল দিয়ে লেপা হচ্ছে। এখানে রয়েছে সব ছোট ছোট দুর্গা প্রতিমা, প্রচুর রয়েছে। এইদিকে রয়েছে একটা সেকশন, এই রয়েছে পরপর দুর্গা প্রতিমাগুলো দাঁড় করানো রয়েছে। অপোজিটে কয়েকটা কালী প্রতিমা রয়েছে, কালী পুজোর। দেখুন কত সুন্দর কাজ হয়েছে। উপরে মা দুর্গা, মানে এই কনসেপ্টটা হচ্ছে উমা গেল শ্যামা এলো, মা দুর্গা পুজো চলে গেল, শ্যামা এলো, যখন কালী পুজো আসবে আর কি, সেই কনসেপ্টে করা রয়েছে। মা দুর্গা ঠিক মা কালীর উপরে রয়েছে, কত সুন্দর কাজ হয়েছে। অপোজিটে এখানে রয়েছে দেখুন কত সুন্দর মা কালী। এখানেও কত সুন্দর ডিজাইনে কাজ হয়েছে মায়ের বস্ত্রে। মাথার উপর সে পঞ্চনাগ বা অনন্তনাগ হবে, এ হচ্ছে মহাদেব। এদিকে রয়েছে আরও একটি কালী প্রতিমা, উপরে শ্রীকৃষ্ণ রয়েছে, দুদিকে ময়ূর রয়েছে চালার। দেখুন উপরে শ্রীকৃষ্ণ আর নিচে মা কালীর মূর্তি রয়েছে, দারুণ। এদিকে রয়েছে আরও একটি মা কালী, এ হচ্ছে মহাদেব। এই রয়েছে আরও একটি মা কালী। দারুণ কাজ হয়েছে। কালী পুজোর সময় তো আসবোই, তার আগে আসবো রঙের কাজ শুরু হলে। তাছাড়াও এই সেকশনটাতে প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে, দুদিকে দেখুন কত দুর্গা প্রতিমা। এই ভেতর দিকে আরও একটি সেকশন রয়েছে, প্রচুর এখানে সাইড প্রতিমাগুলো রয়েছে। এই দিকটাতে দুর্গা প্রতিমা রয়েছে দেখুন, সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, রঙের অপেক্ষায় রয়েছে। এই এখানেও রয়েছে কিছু সাইড প্রতিমা, এদিকে রয়েছে দুর্গা প্রতিমা, পেছন দিকে রয়েছে দুর্গা প্রতিমা,
পরপর এই দিকটায় সব গণেশগুলো রয়েছে গণেশ চতুর্থীর। দেখুন পদ্মের উপর বসা এই মাটির কাজ চলছে, খুব কাছেই তো চলে এসছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর গণেশ রয়েছে, ভেতর দিকে আরো বড় বড় গণেশ রয়েছে। আর এই দিকের গেট দিয়ে ঢুকেই প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে। দেখুন এই সেকশনে রয়েছে প্রচুর দুর্গা প্রতিমা, পরপর অনেক দুর্গা প্রতিমা রয়েছে। লাইটটা কম রয়েছে এই দিকটাতে। আর এই দিকের সেকশনে রয়েছে আরো প্রচুর দুর্গা প্রতিমা। এখানে কিন্তু প্রচুর দুর্গা প্রতিমা তৈরি হয়। স্টুডিওটা সামনে থেকে দেখলে ছোট মনে হয়, বাট ভেতর দিকে অনেক জায়গা। এই টানা চোখের মা দুর্গা দেখুন, এই দুই দিকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে। দেখুন ভেতরটা একটু অন্ধকার রয়েছে, আলো একদমই কম। এই হলো দুর্গা প্রতিমাগুলো। কেমন লাগলো স্বপন রুদ্রপাল স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির ভিডিওটি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।